বন্ধুরা, তোমাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আমরা সবাই রাজা। আর এই আয়োজনে তোমাদের সবার সাথে আমি আছি রথি। বন্ধুরা, তোমরা সবাই জানো এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকে সম্ভাবনাময়ী তিনজন খুদে বন্ধু। আজও আছে আমাদের সাথে তেমনি তিনজন খুদে বন্ধু। তারা হলো ময়ূরাক্ষী, অর্কিড ও উর্মিলা। চলো বন্ধুরা, ওদের সাথে গল্প করি। কেমন আছো তোমরা সবাই? ভালো। তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। প্রথমেই চলে যাচ্ছি ময়ূরাক্ষীর কাছে। ময়ূরাক্ষী, কোথায় পড়ছো, কিসে পড়ছো? আমি নাটোর গভর্নমেন্ট গার্লস হাই স্কুলে পড়ছি, ক্লাস 7-এ পড়ি। নাটোর থেকে এসেছো তুমি? হ্যাঁ, নাটোর থেকে এসেছি। বাহ, বেশ ভালো। কি করো তুমি? আমি নাচ করি, নাচের পাশাপাশি গান করি। আমি ছোট থেকেই নাচ করি। বাহ, বেশ ভালো। এখন চলে যাচ্ছি অর্কিডের কাছে। অর্কিড, কোথায় পড়ছো, কিসে পড়ছো? আমি সেন্ট জোসেফ স্কুলে পড়ি, ক্লাস 1-এ পড়ি। 1-এ পড়ো। কোথায় থাকো তুমি? কোথা থেকে এসেছো? চিটাগং। আজকে আমাদের সাথে কি করবে? ছড়া। ছড়া বলবে। ঠিক আছে। এখন চলে যাচ্ছি উর্মিলার কাছে। উর্মিলা, কোথায় পড়ছো, কিসে পড়ছো? আমি লন্ডন গ্রিস ইন্টারন্যাশনাল স্কুলে পড়ছি, ক্লাস 8-এ। বাহ, কি করবে আজকে? গান। গান ছাড়া কিছু করা হয়? হ্যাঁ, নাচ করি। বেশ ভালো। আজকে কিন্তু আমরা তোমাদের পারফরমেন্স দেখব, অনেক গল্প করব তোমাদের সাথে। ঠিক আছে? কি রেডি তো সবাই? হ্যাঁ। ঠিক আছে। তোমার কাছে চলে যাচ্ছি ময়ূরাক্ষী। বাসা থেকে কে বেশি সাপোর্ট করে তোমাকে? বাসা থেকে আমার মা বাবা তো করেই, তাছাড়া আমি আমার খালামণি আর খালু বাপাই আমাকে খুব বেশি করে। আমি ঢাকায় এসে সবসময় প্রোগ্রামে আসি, ঢাকায় নাচ হোক গান হোক সবসময় আমি প্রোগ্রাম করি, কম্পিটিশন করি। এখানে এসে আমার খালু বাসাতেই উঠি, এভাবে সবাই আমাকে হেল্প করে। বা বেশ ভালো। তো নাচ করছো, নাচ কোথায় করছো? নাচ আমি নাটোর শিল্পকলা একাডেমিতে করছি। আমার শিল্পকলা একাডেমির টিচার পপি ম্যাডামের কাছে করছি। কতদিন হচ্ছে নাচ করছো? আমি 9 বছর থেকে নাচ করছি। নাচ করছো। কি ধরনের নাচ করতে ভালো লাগে তোমার? আমার সব ধরনের নাচ করতে ভালো লাগে, সাধারণ, লোক, ফোক। কি ধরনের নাচ শিখছো এখন? এখন সব ধরনের শিখছি। ঠিক আছে, তোমার সাথে আরো অনেক গল্প করব। এখন চলে যাচ্ছি আমাদের ছোট্ট মুনি অর্কিডের কাছে। অর্কিড, কবিতা কার কাছে শিখছো তুমি? টিচার টিচারের নাম কি? চম্পা। উনি কি তোমাকে বাড়িতে এসে করায়, নাকি তুমি কোনো প্রতিষ্ঠানে শিখতে যাও, কোনো একাডেমিতে যাও শিখতে, নাকি বাড়িতে শেখো? কি বলে যে আমি স্কুলে শিখি। স্কুলে শেখো। আবৃত্তি করতে, কবিতা করতে খুব ভাল লাগে? কবিতা ছাড়া কিছু করা হয় আর? কি করো? নাচ আর গান। নাচ গান। কোনটা ভাল লাগে, নাচ গান নাকি কবিতা? নাচ আর কবিতা। এই দুটো বেশি পছন্দ? বাহ, আজকে আমাদের মাঝে এসে কেমন লাগছে বলো? ভাল লাগছে? তুমি একটু আপসেট না তো? হাসি খুশি? খুশি তুমি? বাহ, বেশ ভালো। তোমার সাথে কিন্তু আরো অনেক গল্প করব। এখন চলে যাচ্ছি উর্মিলার কাছে। উর্মিলা, তুমি তো গান করো। হ্যাঁ। গান কোথায় করছো? আমি ডক্টর নীনা তাপসী খানের কাছে গান করি। বাহ, বেশ ভালো। কতদিন ধরে গান করছো? 9 বছর। কি ধরনের গান শেখো? নজরুল গীতি এবং ফোক। কোনটা বেশি ভালো লাগে? নজরুল গীতি। নজরুল গীতি ভালো। কত মানে তুমি একাডেমিতে শিখছো? একাডেমিতে শিখছি। হ্যাঁ, আমি নীনা তাপসী খানের একাডেমিতে শিখছি। বাহ, একাডেমির নাম? ললিতা বাবা। বাড়ি থেকে কি বেশি সাপোর্ট করে? মা বাবা সাপোর্ট করে, আর বড় খালামণি বেশি সাপোর্ট করে। বড় খালামুনি। কেমন লাগে যখন ফ্যামিলি থেকে এত সুন্দর করে সাপোর্ট করে সবাই? তখন মনে হয় উৎসাহটা আরো বেড়ে যায়, ইন্সপিরেশন বেড়ে যায়, ভালো লাগে অনেক। আচ্ছা, তোমার সাথে আরো অনেক কথা বলবো। এখন চলে যাচ্ছি অর্কিডের কাছে। অর্কিড, তুমি তো বললে তুমি আবৃত্তি করো, তো আজকে এখন আমরা তোমার আবৃত্তি শুনবো। কোন আবৃত্তি করবে? ভূতের মেলা। ঠিক আছে, তাহলে শুনে আসি আমরা। ভূতের মেলা, সুফিয়া কামাল, আজব দেশে আজব মেলা, বসে শুধু রাতে, বেচা কিনা শুরু হয় রাত 12টা বাজে। ভূত পেতনি একসঙ্গে আসবে মিলে মিশে, কোনটা দেখে কোনটা কিনবে তা পায় না তারা দেশে। রাত ফুরালো আজান দিল, কোথায় যাবে কে, তাই তো দেখে বানর হাসে হে হে হে। বাহ, চমৎকার হয়েছে। আমার কিন্তু দারুণ লেগেছে। তোমাদের কেমন লেগেছে? ভালো। অনেক ভালো হয়েছে। আচ্ছা, এই যে আবৃত্তি করো, তোমার স্কুলের বান্ধবীরা জানে, তোমার যারা ক্লাসমেট আছে তারা জানে তুমি আবৃত্তি করো, গান করো, নাচ করো? ময়ূরাক্ষী, নাচ করো, নাচ করতে পছন্দ করো শুনলাম, পাশাপাশি তো আর অনেক কিছু করো। তো কোনটা কোনটা করতে বেশি ভালো লাগে তোমার কাছে? আমার নাচ গান দুটাই খুব ভালো লাগে। পড়াশোনা আমি যতটা করি, নাচও আমি সেই টাইমেই করি।
মানে প্রবলেম হয় না ব্যালেন্স করতে দুটোকে? না, প্রবলেম হয় না, কারণ পড়াশোনা একটা টাইমে করি, গান একটা টাইমে করি, নাচ একটা টাইমে করি, এভাবে হয়ে যায়। রেওয়াজটা কখন করা হয় নাচের অথবা গানের? গানের রেওয়াজটা আমি সকালে উঠেই করি, আর পড়াশোনাটা তো থাকেই, আর নাচটা আমি বিকালে প্র্যাকটিস করি। আচ্ছা, নাচের ক্ষেত্রে যদি আমি বলি, তাহলে তোমার এরকম কোনো কাউকে ফলো করো যার নাচ খুব ভালো লাগে বা যার মতো হতে চাও হ্যাঁ, ভবিষ্যতে? আমি মুনমুন আহমেদ ম্যামের মতো মানে ফলো করি ওনাকে, খুব ভালো লাগে ওনার নাচটা। আর গানের ক্ষেত্রে? গানের ক্ষেত্রে আমি ফেরদৌসী আরা ম্যামকে খুব ভালো লাগে, ওনার গানটা ফলো করা হয় আমি, কারণ নজরুল গীতিটা বেশি পছন্দ করি। আচ্ছা আচ্ছা, তোমার কি মনে হয় অ্যাজ আ ডান্সার বা অ্যাজ আ সিঙ্গার খুব বড় একটা পজিশনে যেতে, যাদেরকে তুমি পছন্দ করো তাদের মতো যেতে তোমার কিভাবে নিজেকে প্রিপেয়ার করা উচিত? তাদের মতো হতে হলে অনেক ভালো করে তাদের গান মানে তাদের মতো করে আগে শিখতে হবে, তাদের মতো করে করতে হবে, আমাকে আরও ভালো করতে হবে। আমি ভালো করি আমার মনে হয়, কিন্তু আমাকে আরও ভালো করতে হবে। বাহ, বেশ ভালো লাগলো তোমার আনসারটি। যাই হোক, তোমার সাথে আরও অনেক গল্প করব। এখন চলে যাচ্ছি উর্মিলার কাছে। উর্মিলা, তোমার কাছেও সেম প্রশ্ন, যে একজন বড় শিল্পী হতে গেলে তোমার কি মনে হয় নিজেকে কিভাবে তৈরি করা উচিত, বা কি করলে তুমি একটা ভালো পজিশনে যেতে পারবে গান নিয়ে? ভালো সিঙ্গারদেরকে ফলো করতে হবে, তারা যেভাবে করে তাদের ইনস্ট্রাকশন ফলো করতে হবে, তাহলে ভালো করে প্র্যাকটিস করলে হবে। ঠিক আছে, গানের পিছনে কতটুকু সময় দাও তুমি প্র্যাকটিসের জন্য? আমি হ্যাঁ 1 hour এভরিডে। এভরিডে। আচ্ছা, আর পড়াশোনাকে ব্যালেন্স করো কি করে? ধরো তোমার পরীক্ষার সময় থাকে, অনেক সময় শোজ টোজ আসে, সেক্ষেত্রে এই দুটোকে তুমি কিভাবে ঠিকঠাক করো? মানে শিডিউল থাকে, আমি পরীক্ষার সময় লাইক স্টাডিতে একটু বেশি কনসেন্ট্রেট করি, তারপরে গানটা ব্যালেন্স করতে হয়। বাহ, বেশ ভালো। তো এখন আমরা তোমার গান শুনবো। কি গান শোনাবে? নাও ছাড়িয়ে দে ফুলে গীতি। বাহ, তাহলে চলো আমরা তোমার গান শুনে আসি। নাও ছাড়িয়া দে তালু উড়াইয়া দে চল চলাইয়া চলুক রে নাও মাঝ দইরা দিয়া চলুক মাঝ দইরা দিয়া ওই নাও ছাড়িয়া দে তালু উড়াইয়া দে চল চলাইয়া চলুক রে নাও মাঝ দইরা দিয়া চলুক মাঝ দইরা
বাহ, আমার কাছে কিন্তু তোমার গান দারুণ লেগেছে। তোমাদের কেমন লেগেছে ওর গান? ভালো। আমার কাছেও খুব ভালো লেগেছে। Thank you. এই গানটি প্র্যাকটিস করেছো কতদিন? এটা লাস্ট ইয়ার শিখেছিলাম। লাস্ট ইয়ার শিখেছিলে? বাহ, বেশ ভালো। তো ধরো এখানে আসার আগে কতদিন প্র্যাকটিস করেছো? 2 দিন। 2 দিন। কে শিখিয়েছেন? রিনা তাপসী মিস। ওনার কাছেই শিখছো? হ্যাঁ বাহ। তোমাদের ফ্যামিলিতে কি আর কেউ গান টান করে? হ্যাঁ, মা করতো। মা করতো, এখন হ্যাঁ, করেন না? না। মা তো তোমাকে হেল্প করে গানের হ্যাঁ, মা ক্ষেত্রে অনেক তাহলে হেল্প obviously। করে। বাহ, বেশ ভালো। আচ্ছা, তোমার স্কুলে পড়ো, তুমি স্কুলে যে যাও, তোমার ফ্রেন্ড বা তোমার টিচার্সরা জানে যে তুমি গান হ্যাঁ, করো? ওরা সব জানে, ওরা অনেক সাপোর্ট করে। আর ফ্রেন্ডসরা অনেক গান শুনে, আমার ফ্রি টাইমে গান শোনে। কেমন লাগে ধরো একটা স্কুলে বা আমরা যেখানে পড়াশোনা করি এখানে অনেক মানুষ থাকে, তোমার মতো আরো অনেক মেয়েরা আছে, বাট তুমি একটু ইউনিক, সবার থেকে ভিন্ন রকমের, তাহলে সবাই তোমাকে একটু ভিন্নভাবে ট্রিট করে। হ্যাঁ। তো সেই জিনিসটাকে কি করে নাও, কেমন লাগে? অনেক তখন? ভালো লাগে যখন ইউনিক ভাবে ট্রিট করে, অনেক ভালো লাগে। বাহ, বেশ ভালো। তোমার সাথে আরো অনেক গল্প করব। এখন চলে যাচ্ছি অর্কিডের কাছে। অর্কিড, বাড়ি থেকে তোমাকে কে বেশি উৎসাহ দেয় এই নাচ গান করার জন্য? মা। বাহ, মা কি করে সাপোর্ট করে তোমাকে? এই যে একাডেমিতে নিয়ে যায় কে, স্কুলে একাডেমিতে? মা। মা নিয়ে যায়। মা তোমাকে শেখায়, একটু বাড়িতে প্র্যাকটিস করায় মা তোমাকে নিজেই? ঠিক ময়ূরাক্ষী, নাচ গান কতদিন ধরে শিখছো? আমি 9 বছর হলো শিখছি। 9 বছর? বাহ, হ্যাঁ, ছোট বেশ থেকেই অনেকদিন। শিখি আমি। আচ্ছা আচ্ছা, তো তোমার কাছে জিজ্ঞেস করবো, তাহলে তো তুমি 9 বছরে অনেক এক্সপিরিয়েন্স হয়েছে নাচের প্রতি, হ্যাঁ। গানের প্রতি, রাইট? তো তুমি কোনো কম্পিটিশনে অ্যাটেন্ড করেছো নাচ হ্যাঁ, আমি নিয়ে? নাচ গান দুটোর অনেক কম্পিটিশন করেছি ছোট থেকে। কোথায় করেছো? আমি শিশু একাডেমি কম্পিটিশন, এছাড়াও জেলা উপজেলা যে কম্পিটিশনটা হয়, ন্যাশনাল কম্পিটিশনেও করেছি এবং হয়েছি। আমি কোনো কম্পিটিশনে কখনো হারিনি। বাহ, বেশ ভালো। তো নাচ নিয়ে তোমার বা গান নিয়ে তোমার এমন কোনো এক্সপিরিয়েন্স আছে যেটা সবসময় মনে পড়ে বা আমাদের সাথে আজকে শেয়ার করতে চাও? হ্যাঁ, অনেক ছোটবেলায় যখন ফার্স্ট আমি পহেলা বৈশাখে একটা নাচের প্রোগ্রাম ছিল, ওখানে সমানে অনেক ভিড় ছিল প্রোগ্রামের জন্য, আমি মাঝখানে একটা জায়গায় হারিয়ে গিয়েছিলাম। তো অনেকখানি গোটা মেলায় কাউকে পাচ্ছিলাম না। তারপরে খুঁজতে খুঁজতে লাস্টে এসে প্রোগ্রামের আগে একটা আন্টি এসে আমাকে মার কাছে পৌঁছে দেয়, তারপরে তো নাচ করা হয়। আমি তো মনে করছিলাম যে আর পাবোই না। এত এরকম একটা ঘটনার পরে ভালো মতো পারফরমেন্স করতে পেরেছিলে? হ্যাঁ, আমি নাচে কখনো ভয় পাই না। বাহ বাবা, বেশ ভালো। এটা চমৎকার একটা তোমার এক্সপিরিয়েন্স, মানে চমৎকার বলতে একটু ভয়ানক টাইপের একটা এক্সপিরিয়েন্স ছিল। তো যাই হোক, বেশ ভালো লাগলো। তো আমরা তোমার নাচ দেখবো, কি নাচ করবে? আমি আজকে একটা দেশাত্মবোধক গানে নাচ করেছি, এটা হলো বাজারে বাজারে বাজে বাংলাদেশের ঢোল। ঠিক আছে, চলো আমরা দেখে আসি। ঝুম 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 বাজে রে বাজে রুম ঝুম ঝুম বাজে রে বাজে রে বাজে রুম ঝুম ঝুম বাজে রে বাজে রুম ঝুম ঝুম বাজে রে বাজে ধিন ধিনাক ধিন তাক ধিনাক ধিন ধিন ধিনাক ধিন তাক বাজে রে বাজে ঢোল বাজে বাংলাদেশি ঢোল ধিন ধিনাক ধিন তাক ধিনাক ধিন ধিন ধিনাক ধিন তাক সবুজ শ্যামলে ভরা ছায়া ঘেরা বাংলা মায়ের কোল বাজে রে বাজে ঢোল বাজে বাংলাদেশি ঢোল সবুজ শ্যামলে ভরা ছায়া ঘেরা বাংলা মায়ের কোল এই বাংলায় আমার প্রিয় দেশ বাংলা এই বাংলায় আমার প্রিয় দেশ বাংলা বাজে রে বাজে ঢোল বাজে বাংলাদেশি ঢোল সবুজ শ্যামলে ভরা ছায়া ঘেরা বাংলা মায়ের কোল আঁকা আর বাঁকা মেঠো পথ ঘেরা রাখাল তার বাসি আর দূরের কোনো গা আঁকা আর বাঁকা মেঠো পথ ঘেরা রাখাল তার বাসি আর দূরের কোনো গা সুরের মায়ায় যেন বাঁধন হারা রূপালি রোদের যেন আবির মাখা সুরের মায়ায় যেন বাঁধন হারা রূপালি রোদের যেন আবির মাখা বাজে রে বাজে ঢোল বাজে বাংলাদেশি ঢোল সবুজ শ্যামলে ভরা ছায়া ঘেরা বাংলা মায়ের কোল এই বাংলায় আমার প্রিয় দেশ বাংলা এই বাংলায় আমার প্রিয় দেশ বাংলা দোয়েল শ্যামা কোকিল গান গায় বাউল সুরে মাঝি দাঁড়ে দেয় টান
মাঝি দাঁড়ে দেয় টান। দূর পাহাড়ের গায়ে ছোট্ট এক গা, রাতের আধার নামলে জলে প্রদীপ শিখা। দূর পাহাড়ের গায়ে ছোট্ট এক গা, রাতের আধার নামলে জলে প্রদীপ শিখা। উথাল পাতাল ঢেউয়ের স্রোতে জীবন খেয়া, হাওয়ার তালে ভেসে চলে জাগায় আশা। উথাল পাতাল ঢেউয়ের স্রোতে জীবন খেয়া, হাওয়ার তালে ভেসে চলে জাগায় আশা। এ আমার প্রিয় বাংলাদেশ। পাখি ডাকা ভোরে শিশির ভেজা ঘাসে, পদ্ম ফোটা ঝিলে বকুল ঝরা পথে। পাখি ডাকা ভোরে শিশির ভেজা ঘাসে, পদ্ম ফোটা ঝিলে বকুল ঝরা পথে। মাটির মমতা যেন আকুল করা, জীবন এখানে তাই হৃদয় ছোঁয়া। মাটির মমতা যেন আকুল করা, জীবন এখানে তাই হৃদয় ছোঁয়া। বাজের বাজের বাজে ঢোল বাজে বাংলাদেশি ঢোল, সবুজ শ্যামলে ভরা ছায়া ঘেরা বাংলা মায়ের কোল। এই বাংলায় আমার প্রিয় দেশ বাংলা, এই বাংলা আমার প্রিয় দেশ বাংলা। বাজের বাজের বাজে ঢোল বাজে বাংলাদেশি ঢোল, সবুজ শ্যামলে ভরা ছায়া ঘেরা বাংলা মায়ের কোল। এই বাংলায় আমার প্রিয় দেশ বাংলা, এই বাংলায় আমার প্রিয় দেশ বাংলা। এই বাংলা আমার প্রিয় দেশ বাংলা, এই বাংলায় আমার প্রিয় দেশ বাংলা। বাহ, তুমি তো চমৎকার নাচ করো। আমার কাছে কিন্তু দারুণ লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে? ভালো। হ্যাঁ, অনেক ভালো লাগছিল। এখানে যে ময়ূরাক্ষী বসে আছে ওখানে কিন্তু একদম চেনাই যাচ্ছিল না। বেশ ভালো লেগেছে, তোমার ড্রেস আপ গেট আপ সব ভালো ছিল। Thank you. যাই হোক ময়ূরাক্ষী, তোমার কাছে এবার জিজ্ঞাসা করব যে এই যে নাচ করছো তুমি, এখানে একটা দেশাত্মবোধক গানে নাচ দেখলাম। তোমার এমন কোনো গান আছে যে গানে নাচ করতে বেশ ভালো লাগে, তোমার নিজের কাছে তোমার খুব ভালো লাগে? হ্যাঁ, একটা লোকনৃত্য আছে যেটাতে তাছাড়াও একটা দেশাত্মবোধক গানে আমি একটা 21 ফেব্রুয়ারি একটা প্রোগ্রাম করেছিলাম। ওই গানটাতে আমার খুব ভালো লাগে এবং নাটোরে সবাই ওটা অনেক পছন্দ করেছিল। কি নাচ? কি ওইটা গান? রক্তে আমার একটা নাচ ছিল। আবার প্রলয় হ্যাঁ, তোলা। হ্যাঁ। আচ্ছা, বাহ, হ্যাঁ গানটা অনেক সুন্দর। হ্যাঁ। তো আর কোন কোন ধরনের গান করতে তোমার ভালো লাগে? গান নজরুল সঙ্গীতটা বেশি ভালো লাগে আমার। কোন গানটি? নজরুলের প্রিয় যাই যাই বলো না, এই গানটা ভালো লাগে খুবই। বাহ, বেশ ভালো। তোমার সাথে আরো অনেক গল্প করবো। এখন চলে যাচ্ছে উর্মিলার কাছে। উর্মিলা, সেম কোয়েশ্চেন, কোন গানটি করতে বেশি ভালো লাগে? আমার দেশাত্মবোধক গান করতে বেশি ভালো লাগে, আমার দেশ মাটির গন্ধে গানটা। এছাড়া আর আধুনিক বা অন্য আধুনিক গান, হ্যাঁ আমি যেটা ফ্যান্টা ব্যান্ডে গিয়েছিলাম ওই ঝিনুক ফুট, ওই গানটা আমার অনেক ভালো লাগে। বড় হয়ে কোন সিঙ্গারের মতো হতে চাও? লীনা তাপসী খানের মতন। বাহ। আর এই যে গান করছো তুমি, গান নিয়ে তোমার কোনো মজার কোনো অভিজ্ঞতা? হ্যাঁ, আমি ফার্স্ট যখন গান গেয়েছিলাম তখন আমি 4 ইয়ার্স ওল্ড ছিলাম। আর তখন আমি একটা 16ই ডিসেম্বরে গান গেয়েছিলাম একটা ফাংশনে, চিলড্রেন গার্ডেনে। সো তখন অনেক ইনস্ট্রুমেন্ট ছিল, ওখানে সবথেকে বেশি খুঁতে ছিলাম আমি ছোট। তো ওখানে সবাই যখন ওকে প্রেস করেছে ওটা আমার খুব ভালো লাগছে। বাহ, বেশ ভালো, চমৎকার এক্সপিরিয়েন্স তোমার। যাই হোক, আর কম্পিটিশন করেছো গানের কোনো? হ্যাঁ, আমি ফ্যান্টা ব্যান্ডে গাজী টিভি করেছি, তারপর আমি মার্সেল রাউন্ডারও গেছি। মার্কসল্যান্ডে কোন কোন সালে করেছো? আমি লাস্ট যে বছর কোন হয়েছিল। রাউন্ড পর্যন্ত গিয়েছিলা? আমি সেকেন্ড রাউন্ড পর্যন্ত। তাহলে তোমার তুমি এই যে কম্পিটিশনটা করেছো, নেক্সট বারে আবার ইনশাআল্লাহ করবে? হ্যাঁ। তা তোমার কি মনে হয় যে নেক্সট বারে আরো আগানোর জন্য, নিজেকে আরো একটু ভালো পজিশনে নেওয়ার জন্য কি করে নিজেকে প্রিপেয়ার করবে বা করছো? আগে তুলনায় আরো ভালো করে প্রিপেয়ার করতে হবে, আর আরো ভালো করে গানটা কন্টিনিউ করতে হবে, তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে। ফিউচারে কি হতে চাও? সিঙ্গার হতে চাই এবং ডক্টর হতে চাই। ডক্টর। অর্কিড, বড় হয়ে কি হতে চাও? বড় হয় ডাক্তার। ডাক্তার হতে চাও। আর এই যে এত সুন্দর করে ছড়া করো যে, এটা করবে না? এটাও করবে। ময়ূরাক্ষী, বড় হয়ে কি হতে চাও? ডাক্তার হতে চাই আর গান নাচে আরো বড় কিছু হতে চাই, তাতে সবাই আমাকে চেনে, ফেমাস হতে চাই। বাহ, বেশ ভালো। আশা করছি তোমাদের সবার ড্রিম যেন পূর্ণ হয়। আজ কিন্তু তোমাদের সাথে আড্ডা দিয়ে, তোমাদের পারফরমেন্স দেখে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে এখানে খুবই এসে? ভালো লাগে। অনেক খুব ভালো। ভালো। আমারও ভালো লেগেছে। আশা করি তোমরা অনেক অনেক ভালো করো ফিউচারে।
ঠিক আছে, আজকে আমাদের একদমই সময় শেষ, আমাদেরকে এখানে বিদায় নিতে হবে। বন্ধুরা, আজকে সময় একদমই শেষ, আমাদের আজকে এখানেই বিদায় নিতে হবে। আগামী পর্বে দেখা হবে আবারও তোমাদের সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।